आप लोग कैसे हो? आप लोग कैसे ठीक। দিয়ে এলে ওখানে স্ক্যান হচ্ছে, আর স্ক্যান হওয়ার পর এখানে লেডিসদের আর এখানে জেন্টসদের। এখন জিঙ্গার্স, এই যে জিঙ্গার্স ইয়েতে ক্যাম্পে, আর আমরা এখন যাচ্ছি ফেস্টিভ্যালের দিকে। এই হচ্ছে ফেস্টিভ্যালের রাস্তা। আর এখানে এদেরই আরেকটা ক্যাম্প সাইড হচ্ছে এই এদিকে। আমরা যাই, তারপর আমরা ফেস্টিভ্যালটা দেখাবো। বোর্ডিং স্কুলের বাচ্চারা। কলকাতা अच्छे, आप लोग भी चलो। हॉस्टल पे रहा है। आप लोग कैसे हो? যাচ্ছি ফেস্টিভ্যাল গ্রাউন্ডের দিকে। ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভ্যাল ইন জিরো, যেটা অরুণাচল প্রদেশে শুরু হয়েছে, আর সেই প্রস্তুতির দিকে আমরা রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমাদের এই যে ক্যাম্পের সবাই, আরও যে যারা ক্যাম্পে যারা আছে 200 জনের মতন ছিলাম, প্রায় 220 জনের মতন, 200 থেকে 220 জনের মতন প্রায়। তো সবাই আমরা এই ক্যাম্প থেকে বেরিয়ে ফেস্টিভ্যাল গ্রাউন্ডের দিকে যাচ্ছি। তো চলুন আমরা গ্রাউন্ডটাকে দেখাই। তো বন্ধুরা, এই যে বাইক রাইডাররা দাদারা যাচ্ছে বাইক রাইড করে এখান থেকে অরুণাচলে। বাইক রাইডাররা সবাই এখানেই ফেস্টিভ্যাল গ্রাউন্ডের দিকে থেকে এবার বাইক রাইডাররা আজকে রেস্ট নেবে। আর একসঙ্গে প্রায় 20-30 জনের মতন বাইক রাইডার ছিল। তো এইটা হচ্ছে বাইক রাইডাররা যাচ্ছে। আর রাস্তা দিয়ে দেখুন, এর এখানে কিন্তু কেউ হর্ন বাজাচ্ছে না, সবাই কিন্তু সিস্টেম অনুযায়ী যাচ্ছে বা ট্রাফিক অনুযায়ী। বন্ধুরা, যেতে যেতে রাস্তায় এইভাবে ফুড স্টল, আরও অনেক বিভিন্ন রকম স্টল বসেছিল, যেমন আমাদের সাধারণ মেলায় বসে যে খাদ্য স্টল। আর এইটা হচ্ছে ওদের অ্যাডমিনিস্ট্রেশনের অফিস। এই দিকটা, এই যে যেখানে লাইটটা জ্বলছে দূরে সবুজ রঙের, এখানে টিকিট নিতে হয়। আর যেহেতু আমরা প্যাকেজ বুক করেছিলাম, তো আমাদের টিকিট নেওয়া হয়েছিল 4 নাইট 5 ডেজে। তো সেই জন্য আমাদেরকে টিকিট নিয়ে দেয়। কিন্তু একটা জিনিস আমাদের এখানে দেখলাম যে আমাদের যে ক্যামেরা ছিল সঙ্গে, কিন্তু এরা কিন্তু অ্যালাউ করছে না। আর অ্যালাউ না করার জন্য একটু সত্যি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম যে ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভ্যালে ক্যামেরা অ্যালাউ নেই, এটা সত্যি ডিসঅ্যাপয়েন্টিং। তো আবার ক্যামেরা জমা রেখে আবার অনুষ্ঠানে যেতে হয়েছিল। তো আর এখানে বিভিন্ন টোয়েটা গাড়ির বড় বড় দোকান। এখানে দেখুন, এই যে টোয়েটা কোম্পানির গাড়ি, বড় বড় দোকান এখান থেকেও আপনারা বুক করতে পারেন। তো এখানে বড় বড় কোম্পানি, কার কোম্পানি অফার কন্ট্রিবিউট করে, এবং এটা সত্যিকার ইন্টারন্যাশনাল। যেহেতু তো কার কোম্পানি গিয়েছিলাম, এবং এইটাই হচ্ছে ফেস্টিভ্যাল গ্রাউন্ডে যাওয়ার রাস্তা। আর এখানে বিভিন্ন ভলেন্টিয়াররা আছে, আর ভলেন্টিয়াররা কাজ করছে। আর এখানে কিন্তু সব জিনিসটাই কিন্তু বাঁশেরই বেশিরভাগ, আর এইভাবেই ওরা বাঁশের উপরে বেশি ডিপেন্ডেন্ট। আর যেতে যেতে দেখুন মিউজিক শোনাই যাচ্ছে মিউজিক ফেস্টিভ্যালটা। আর এই এখন গধূলি বেলা হয়েছে, তো আগে চেকিং হবে। তো চলুন দেখাই। ওইখানে চেকিং হয়ে যাওয়ার পর তারপরে আমরা এন্ট্রি করছি। দিয়ে এলে ওখানে স্ক্যান হচ্ছে, আর স্ক্যান হওয়ার পর এখানে লেডিসদের আর এখানে জেন্টসদের সিকিউরিটি চেক হওয়ার পর তারপর ফেস্টিভ্যাল গ্রাউন্ডে এন্ট্রি হবে। হচ্ছে বাঁশের সাঁকো। আমাদের সাঁকো কি হয়, বাঁশ দিয়ে, কিন্তু এরা বাঁশ দিয়েছে, তার উপর একটা করে আবার এই ছয়ের মতন করে বিছিয়ে দিয়েছে, যাতে কোনো মানে এরা সহজভাবে যাতায়াত করতে পারে বা কোনো অসুবিধা যাতে না হয়, সেই জন্য এটা দেখুন। বলতে বলতে আমরা ওপার প্রান্তে ফেস্টিভ্যাল গ্রাউন্ডে পৌঁছে গেছি। তো চলুন এবার ফেস্টিভ্যালটা দেখাই। আর এই ফেস্টিভ্যাল গ্রাউন্ডে দেখুন ঢুকে, আর প্রথমে মিউজিক শুরু হয়েছে। আর এইটা স্টেজটা পুরোটাই কিন্তু বাঁশের। এই যে পারফরমেন্স শুরু হয়ে গেছে। তো চলুন এনজয়, সঙ্গে আপনারাও এনজয় করুন। আর এই মিউজিক ফেস্টিভ্যাল, তো তার সাথে আপনাদেরকেও এই এনজয়মেন্টটা আপনাদের দেখায় যে কেমন হয় ফেস্টিভ্যাল।
বন্ধুরা এইটাই হচ্ছে মিউজিক ফেস্টিভ্যাল, আর এইটাই আপনাদের দেখাই। তো চলুন আপনাদেরকেও সাথে নিয়ে এনজয় করি, আপনারাও এনজয় করুন মিউজিক জিরো ফেস্টিভ্যাল। তো নেক্সট টাইম যখন আপনারা আসবেন তখন সেরকম আনন্দ করতে পারবেন। ট্র্যাডিশনাল দোকানের ট্র্যাডিশনাল শপ আর বিভিন্ন দোকান বসেছে এবং গ্রাউন্ডে, আর এই যে এনারা তাদের ট্র্যাডিশন ড্রেস পরে আছেন। আর তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইন্টারন্যাশনাল এবং বিভিন্ন স্টেট থেকে সবাই এসেছে, আর এইটা হচ্ছে ট্র্যাডিশনাল দোকান। এবং এখানে তাদের এইখানে জুয়েলারি, ড্রেস, আর এই যে প্যান্ডেলগুলো দেখছেন কোনো কিন্তু তিরপল নয়, সবকটাই কিন্তু তালপাতার বাঁশ দিয়ে প্রত্যেকটা প্যান্ডেল করা হয়েছে। কি খাবার দোকান বলুন, কি সব বা গার্মেন্টের দোকান, কি ফ্যাশনের দোকান, সমস্ত কিছু, কি কসমেটিক্স, সব কিন্তু তালপাতা আর বাঁশের দিয়েই তৈরি। তো দেখতে দেখতে আমাদের প্রত্যেকটা দোকানে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে কসমেটিক্সের দোকান বলুন, যাই বলুন, এরা কিন্তু অত্যন্ত ভদ্র এবং এত সুন্দর ব্যবহার, আপনারা না গেলে বুঝতে পারবেন না। তা একবার অনুরোধ করবো, তো সবাই একবার এই নর্থ ইস্ট ইন্ডিয়ার এই যে ফেস্টিভ্যালগুলো হয় এবং তাদের ব্যবহারগুলো একবার আমাদের সত্যি শেখা উচিত। দেখে মনে হয় আমরা কিছুই ব্যবহার শিখতে পারিনি। আর বলতে বলতে এইগুলো বাসের দেখুন, বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে সবাই এসেছে। বন্ধুরা, এই যে আগেই বলেছিলাম যে আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়ার লোকেরা বেশিরভাগ বাঁশ, তালপাতা এইসব দিয়ে এরা ছই, বাঁশের ছাউনি, এরা এইসবের বাঁশের উপর, ন্যাচারালের উপরে বেশি ডিপেন্ডেন্ট করে। দেখুন স্টলগুলোও করেছে কি সুন্দর বাঁশ আর তালপাতা দিয়ে। আর এগুলো যে নতুনত্ব, যে প্রকৃতির সাথে যে এরা জুড়ে থাকতে চায়, তার এটা নিদর্শন। বন্ধুরা, এই যে প্রোগ্রাম শুরু হচ্ছে মিউজিক ফেস্টিভ্যাল, আর এই মিউজিক ফেস্টিভ্যালের প্রোগ্রাম অনুষ্ঠান কেমন হয় তো চলুন আপনাদের দেখায় এবং ভিডিওটা সাথে থাকুন। তো চলুন আপনারাও এনজয় করুন। এই এখন আমাদের মিউজিক ফেস্টিভ্যাল শুরু হচ্ছে, তো আপনাদেরকে দেখাই যে কেমন হয়। তো এই শুরু হচ্ছে অরুণাচলের জিরো মিউজিক ফেস্টিভ্যাল। Inside of me, the more that I keep looking, the less that I seem to understand.
রাতের মতন আমি যাচ্ছি আমার গন্তব্যে। আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। আর জিরো ফেস্টিভ্যালে মিউজিক ফেস্টিভ্যাল চলছে, মিউজিক ফেস্টিভ্যালের মতন। তো আমি এখন যাচ্ছি ক্যাম্পে ফিরে। তো আজকের সারাদিনের জিরো মিউজিক ফেস্টিভ্যালে যে ব্লগগুলো যেগুলো যতটা সম্ভব তুলে ধরেছি আপনাদের কাছে। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন টাটা, গুড নাইট, জয় হিন্দ, জয় ভারত, শুভরাত্রি।